মুসলমান বাবাজিরা আমার খুব ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে শুনেন। পৃথিবীতে যত পয়গম্বর আছে, যত নবী কেরাম আছে, প্রত্যেকটা পয়গম্বরের ব্যাপারে কোনো না কোনো মানুষের অভিযোগ আছে, অভিযোগ। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যিনাকে সমস্ত ধর্ম অবলম্বীরা যার যার আপন স্থান থেকে যথাযথ মূল্যায়ন করে। আপনি যদি পৌত্তলিকদেরকে জিজ্ঞেস করবেন, দেখবেন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে যথাযথ মূল্যায়ন করে, সম্মান করে। ইহুদিদেরকে যদি জিজ্ঞেস করেন, দেখবেন তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে যথাযথ মূল্যায়ন করে, সম্মান করে। আপনি যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন, দেখবেন তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে যথাযথ মূল্যায়ন করে, সম্মান করে। আর মুসলমানেরা তো ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করতে করতে জাতির পিতা হিসাবে খেতাব দিয়ে দিচ্ছে। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উঠিয়ে দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল নামক এলাকায় শহরে জন্মগ্রহণ করেন, বাবা আজর ঠাকুরের ঘরে। একজন ঠাকুরের ঘরে আল্লাহ তাআলা তার জলিলুল কদর পয়গম্বরের জন্ম দিলেন, প্রদান করাইলেন। একজন ঠাকুরের ঘরে আল্লাহ তাআলা তার জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পদার্পণ করাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে পদার্পণ করার পর উনি দেখলেন উনার কওমের লোকেরা, উনার সমাজের লোকেরা মাছের পূজা করে, আগুনের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝাইলেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার কওমের লোকেরা শোনো, যে রব্বে কারীম আসমান জমিন বানিয়েছেন, চন্দ্র সূর্য বানিয়েছেন, সবকিছু তোমাদের জন্য বানালেন। সে রব্বে কারীমের ইবাদত করো। রব ছাড়া চন্দ্রের পূজা করিও না, আগুনের পূজা করিও না, সূর্যের পূজা করিও না। তোমরা যদি রব্বে কারীমের পূজা, রব্বে কারীমের ইবাদত না করো আর এগুলার পূজা করো, তাহলে মনে রাখবা তোমাদের উপর কিন্তু আল্লাহর আযাব গজব চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলার পর তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝতে চায় না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তাদেরকে বুঝাইতে পারে না, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করলেন। সব মূর্তিকে ভেঙ্গে দেয়া বড় মূর্তির গলার মধ্যে কুড়ালটা রেখে দিলেন। মানুষেরা এ ব্যাপারে জিজ্ঞেস করলেন, মূর্তিগুলা কে কে ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, এগুলা কে ভাঙছে কে এই ব্যাপারে আমাকে জিজ্ঞেস না করে যার গাড়ির মধ্যে কুড়াল আছে তাকে গিয়ে জিজ্ঞেস করো। মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তর দিল, সে কি বলতে পারবে? সে কি কথা বলতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম এবার কালেমার দাওয়াত তুলে ধরলেন, বললেন যে এই মূর্তি তোমাদের ক্ষতি করতে পারে না, কথা বলতে পারে না, উপকার করতে পারে না। যে মূর্তি তোমাদের রিজিকের ব্যবস্থা করতে পারে না, সন্তান দিতে পারে না, সেই মূর্তির পূজা করো কেন? তোমরা সেই মূর্তির পূজা না করে রব্বে কারীমের পূজা করো, রব্বে কারীমের ইবাদত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্র্যাকটিক্যালি দাওয়াত দেওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত তো তারা মেনে নেয় নাই, উল্টায় ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতায় লেগে গেল। তৎকালীন সময়ের জালেম বাদশা নমরুদ তার প্রশাসনকে বলে দিলেন, ইব্রাহিমকে গ্রেফতার করো। সকলেই বসে মিটিং করলেন, ইব্রাহিমকে আগুনের মধ্যে পুরায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে।
খুব ভালো করে বুঝেন, হক আর বাতিলের দ্বন্দ্ব চিরন্তন সত্য। हर लहज़ा है मोमिन के नहीं शान नहीं आन, हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदे खाकी, हमसाया जिब्रील अमी बंदे खाकी, है उसका नशीमन न गुज़ारा न बदख्शा, है उसका नशीमन न गुज़ारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। अल्हम्दुलिल्लाह, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ তাআলার বিধান আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে মনের আবেগ অনুভূতিকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির মুক্তির পথ, কল্যাণ ও কামিয়াব। সম্মানিত উপস্থিতি, কুরবানির ইতিহাস এটা পৃথিবীতে নতুন কোনো ইতিহাস নয়। যা আমরা গত জুমায় শুনে আসছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমেই আল্লাহ এই পৃথিবীতে কুরবানির সূচনা করেছেন। তারই ধারাবাহিকতায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে কুরবানির এমন এক দৃষ্টান্ত উপস্থাপন করে গেছেন, যার উপমা, যার দৃষ্টান্ত, যার স্থায়িত্ব আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অব্যাহত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানিকে কিয়ামত পর্যন্তই অব্যাহত রেখে দিয়েছেন। পৃথিবীতে অনেক রাজা বাদশাহ, ইতিহাসবিদ যারা ছিল, যারা নিজেদেরকে ইতিহাসের পাতায় নিজেরা পাঠ হয়েছে, তাদের ইতিহাস, তাদের জীবন বৃত্তান্ত হয়তো কোনো বিদ্যালয়ে রাখা আছে, নয়তো জাদুঘরে রাখা আছে, পাঠাগারে রাখা আছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন্ত ইতিহাস এটা কোনো জাদুঘরে নয়, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মালদার মুমিন মুসলমানের ঘরে ঘরে রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকে এমন ভাবে কবুল করলেন? একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেকটা বস্তুই কারো না কারো জন্য কুরবানি হচ্ছে।
যেমন আমরা পশু পাখি লালন পালন করি, এই পশুগুলা যে ঘাস খায়, এই ঘাসের কিন্তু একটা আত্মা আছে। এই ঘাস কুরবানি হচ্ছে প্রাণীর জন্যে, আবার সেই পশু কুরবানি হচ্ছে আমাদের মানুষের জন্যে। এমনই ভাবে একটা মানুষের জন্য কুরবানি হয়, যেমন মা তার সন্তানের জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারে, পারে কিনা? তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানিকে এমন ভাবে কেন কবুল করলেন? আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওনার জীবনের প্রতিটা ধাপে ধাপে খুব জটিল কঠিন পরীক্ষা নিয়েছেন। সবগুলা পরীক্ষাতেই ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। মহান মওলায়ে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার প্রতিপালক তার জীবনের প্রতিটা ধাপে ধাপে পরীক্ষা করেছিলেন, আর ইব্রাহিমও তার রবের দেওয়া প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বলেন, যেহেতু ইব্রাহিম আমার দেওয়া প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন, সফল হয়েছেন, এই জন্যে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে গোটা মানব জাতির জন্যে নেতা বানায় দিলাম, ইমাম বানিয়ে দিলাম। মুসলমান বাবাজিরা আমার খুব ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে শুনেন। পৃথিবীতে যত পয়গম্বর আছে, যত নবী কেরাম আছে, প্রত্যেকটা পয়গম্বরের ব্যাপারে কোনো না কোনো মানুষের অভিযোগ আছে, অভিযোগ। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যিনাকে সমস্ত ধর্ম অবলম্বীরা যার যার আপন স্থান থেকে যথাযথ মূল্যায়ন করে। আপনি যদি পৌত্তলিকদেরকে জিজ্ঞেস করবেন, দেখবেন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে যথাযথ মূল্যায়ন করে, সম্মান করে। ইহুদিদেরকে যদি জিজ্ঞেস করেন, দেখবেন তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে যথাযথ মূল্যায়ন করে, সম্মান করে। আপনি যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন, দেখবেন তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে যথাযথ মূল্যায়ন করে, সম্মান করে। আর মুসলমানেরা তো ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করতে করতে জাতির পিতা হিসাবে খেতাব দিয়া দিছে। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উঠিয়ে দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল নামক এলাকায় শহরে জন্মগ্রহণ করেন, বাবা আজর ঠাকুরের ঘরে। একজন ঠাকুরের ঘরে আল্লাহ তাআলা তার জলিলুল কদর পয়গম্বরের জন্ম দিলেন, প্রদান করাইলেন। একজন ঠাকুরের ঘরে আল্লাহ তাআলা তার জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পদার্পণ করাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে পদার্পণ করার পর উনি দেখলেন ওনার কওমের লোকেরা, ওনার সমাজের লোকেরা মাছের পূজা করে, আগুনের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝাইলেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার কওমের লোকেরা শোনো,
যে রব্বে কারিম আসমান জমিন বানিয়েছেন, চন্দ্র সূর্য বানিয়েছেন, সবকিছু তোমাদের জন্য বানালেন, সে রব্বে কারিমের ইবাদত করো। রব ছাড়া চন্দ্রের পূজা করিও না, আগুনের পূজা করিও না, সূর্যের পূজা করিও না। তোমরা যদি রব্বে কারিমের পূজা, রব্বে কারিমের ইবাদত না করো আর এগুলার পূজা করো, তাহলে মনে রাখবা তোমাদের উপর কিন্তু আল্লাহর আযাব গজব চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলার পর তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝতে চায় না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তাদেরকে বুঝাইতে পারে না, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করলেন। সব মূর্তিকে ভেঙে দেয়া বড় মূর্তির গলার মধ্যে কুড়ালটা রেখে দিলেন। মানুষেরা এ ব্যাপারে জিজ্ঞেস করলেন মূর্তিগুলা কে কে ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, এগুলা কে ভাঙছে কে এই ব্যাপারে আমাকে জিজ্ঞেস না করে যার গাড়ির মধ্যে কুড়াল আছে তাকে গিয়ে জিজ্ঞেস করো। মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তর দিল, সে কি বলতে পারবে, সে কি কথা বলতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম এবার কালেমার দাওয়াত তুলে ধরলেন, বললেন যে এই মূর্তি তোমাদের ক্ষতি করতে পারে না, কথা বলতে পারে না, উপকার করতে পারে না। যে মূর্তি তোমাদের রিজিকের ব্যবস্থা করতে পারে না, সন্তান দিতে পারে না, সেই মূর্তির পূজা করো কেন? তোমরা সেই মূর্তির পূজা না করে রব্বে কারিমের পূজা করো, রব্বে কারিমের ইবাদত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্র্যাকটিক্যালি দাওয়াত দেওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত তো তারা মেনে নেয় নাই, উল্টায় ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতায় লেগে গেল। তৎকালীন সময়ের জালেম বাদশা নমরুদ তার প্রশাসনকে বলে দিলেন, ইব্রাহিমকে গ্রেফতার করো। সকলেই বসে মিটিং করলেন, ইব্রাহিমকে আগুনের মধ্যে পুরায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। খুব ভালো করে বুঝেন, হক আর বাতিলের দ্বন্দ্ব চিরন্তন সত্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, আগুনের মধ্যে পুরায়া ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, মৃত্যু মুখে ফেলে দিবেন। কথা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করলেন আর ওনাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য বিশাল গর্ত করলেন, গর্তের মধ্যে আগুনের ব্যবস্থা করলেন। আগুনের তাপমাত্রা এতটাই বেশি, আপনি যদি কিতাবে তালাশ করেন সেখানে পাবেন আগুনের তাপমাত্রা এত বেশি যে 70 হাত উপর দেয়া যদি কোনো পাখি উড়ে যেত, ওই পাখিটা পর্যন্ত একেবারে বোনা হয়ে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দিবেন সিদ্ধান্ত নিলেন, কিন্তু এত উত্তপ্ত গরম আগুনের মধ্যে ওনাকে ফালবেন কিভাবে, ফেলাবেন কিভাবে? ইবলিস আয়েশা নমরুদের কাছে মানুষের সুরতে আয়েশা পরামর্শ দিল, ইব্রাহিমকে তো সরাসরি কাছে গিয়ে আগুনে ফেলা সম্ভব নয়, তোমরা এক কাজ করো, চরকা বানাও, চরকা বানায়া চরকা ঘুরায়া সেখান থেকে ইব্রাহিমকে আগুনে ফেলায়া দিবা। সিদ্ধান্ত করা হলো চরকার মাধ্যমে আগুনে ফেলাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে চরকার মধ্যে রেখে রশি টান দিলেন, চরকার রশি ধরে টান দিলেন চরকা ঘুরানোর জন্যে। কিন্তু আল্লাহর কি কুদরতি কারিশমা, চরকা তো ঘুরে না, চরকা ঘুরে না, ইব্রাহিম আগুনেও পড়ে না। নমরুদ চিন্তা করলো কি ব্যাপার, চরকা ঘুরে না কেন? ইবলিস আয়েশা আবারও পরামর্শ দিল, চরকা তো এভাবে ঘুরবে না, কারণ চরকার রশির মধ্যে হাজার হাজার ফেরেশতা ধরে রেখেছে। বলে এখন কি করতে পারি? বলে একটা কাজ করো, এখানে নারীদের অবাধে মেলামেশা করো, মেলার একটা আয়োজন করো, মেলার আয়োজন করো, আর ইব্রাহিমকে উলঙ্গ করে ফেলো। যদি ইব্রাহিমকে উলঙ্গ করতে পারো
আর যদি নারী পুরুষের অবাধে মেলামেশার আয়োজন করতে পারো তাহলে ফেরেশতারা চলে যাবে। কথা অনুযায়ী নমরুদ একটা মেলার আয়োজন করলেন যেখানে নারী পুরুষ সকলেই অবাধে চলাফেরা করবে। এই কাজটা করলেন। বাকি রয়ে গেল ইব্রাহিমকে কে উলঙ্গ করবে, ওনার শরীরের জামাগুলা কে খুলবে। সকলেই তো মনের মধ্যে একটা ভয়, ইব্রাহিমের জামা কে খুলবে, কেউ খুলতে রাজি হয় না। কিন্তু ইব্রাহিমের নিজের জন্মদাতা পিতা আজর ঠাকুর গিয়া ইব্রাহিমের জামা খোলার জন্য প্রস্তুত হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামা একটা একটা করে খুলতে আছেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখলেন নিজের বাবা জামাগুলা খুলতেছে, ওনার চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে, কান্না শুরু করে দিলেন। উনি কাঁদতে লাগলেন, আগুনে পূর্ব কোনো সমস্যা নাই, কোনো কষ্ট নাই, অন্তরের মধ্যে কোনো দুঃখ নাই। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমাকে আগুনে ফেলা হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার নিজের বাবা হয়া আমার বাবাই আমাকে আগুনে ফেলানোর জন্য জামাগুলা খুলে ফেলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন, আর উনি কান্না থামাইতে পারে না, চোখ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দিলেন। যে মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামাগুলা খুলে ফেললেন, উলঙ্গ হয়ে যাবেন, ইব্রাহিম এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ, আমি আপনার দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য আমি আজকে আগুনে পড়ে যাব। আল্লাহ, আমি আপনার একজন প্রিয় বান্দা, আমাকে কিভাবে আপনি মানুষের সামনে উলঙ্গ করে দিবেন? আমার জামাগুলা তো খুলে ফেলতেছে। আল্লাহ তাআলা দৃশ্য দেখে জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার খলিল ইব্রাহিমের জামাগুলা তার বাবা সবগুলা খুলে ফেলতেছে, আমার নবী হয়ে উলঙ্গ থাকবে, আমার সহ্য হয় না। তুমি একটা কাজ করো, ইব্রাহিমকে জান্নাত থেকে কাপড় নিয়ে জান্নাতের কাপড় তাকে পরায়া দাও। জিবরাইল আইসা হযরত ইব্রাহিমকে জান্নাতের কাপড় পরিধান করায়া দিলেন। যখন ইব্রাহিমেরকে আগুনে ফেলানোর জন্য মেলার ব্যবস্থা করলো, নারী পুরুষের অবাধে মেলার ব্যবস্থা করলো, আর নিজের বাবা হয় ওনার জামাগুলা খুলে ফেললেন। এবার চরকা ঘুরায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর পর এবার যত ফেরেশতারা আছে সকলে কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। ফেরেশতারা বললেন, আয় আল্লাহ, আপনি আপনার জলিলুল কদর পয়গম্বরকে বুঝিয়ে আগুনে ফেলায় শেষ করে দিবেন। ফেরেশতারা কান্না করতে আছে। হযরত মিকাইল আলাইহিস সালাম উনি ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর বন্ধু ইব্রাহিম, বলো, আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, বৃষ্টি দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছেন, আপনি আমাকে বলেন, আমি বৃষ্টি দিয়া সব আগুন বন্ধ করে দেই। জিবরাইল আসলেন। জিবরাইল আইসা বলেন, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি তো আগুনের মধ্যে কষ্ট করতেছেন, আগুনের মধ্যে পড়ে আছেন, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার একটা পাকা দ্বারা বাড়ি দিয়ে আগুনটাকে নিভায় দেই। আজরাইল আইসা অনুমতি চাইলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, হে ভাই জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, তোমরা আসছো আমাকে সহযোগিতা করার জন্য, আগুন থেকে বাঁচানোর জন্যে। যে রবের জন্য আমি আগুনে পড়লাম, যে রবের জন্য আমি আগুনে পতিত হইলাম, সেই রবকে আমাকে দেখে না, আমার রবই আমার জন্য যথেষ্ট, রব আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পর আল্লাহ তাআলার কুদরতি অন্তর খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে আগুনকে এবার আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদা কুনি
বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন শুনো, আমার পয়গম্বর আমার জন্য আগুনের মধ্যে পতিত হয়েছে, ঈমানের জন্য পতিত হয়েছে। ইব্রাহিমকে তোমরা পুরিও না, আগুনের মধ্যে ফেলার পরে বলতেছেন আগুন তোমরা ফুরায়ও না, ইব্রাহিমকে আগুনের মধ্যে পুরাইবা না। যখন আল্লাহ তাআলা এই কথা বললেন, আগুন আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহর কথা শুনে সাথে সাথে আগুন এমন শান্তিদায়ক হয়ে গেছেন, যে এমন শান্তিদায়ক হয়ে গেছেন, আগুন এমন শান্তিদায়ক হইলেন যে ইব্রাহিমের যেন একেবারে ঠান্ডা না লাগে, আবার যেন এমন গরম না থাকে ইব্রাহিমের গরম লাগবে। আগুন শান্তিদায়ক হয়ে গেছে। আগুনে ফেলানোর পরেও ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে পায়ের উপর পা রেখে মনে হয় জান্নাতের ভেতরে বসে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভাবে 40 দিন আগুনের ভেতরে ছিলেন। 40 দিন পরে যখন আগুন থেকে বের হয়ে গেলেন, আগুন থেকে বের হওয়ার পর ওই জালেম সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, তারা ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান আনলো না। হতভাগা দলেরা নিজের চোখে এমন একটা মুজিজা দেখার পরেও ইব্রাহিমের উপর ঈমান আনে নাই। ইব্রাহিম চিন্তা করলো, যেই লোকেরা নিজের চোখে এত সুন্দর মুজিজা দেখার পরে আগুনে ফেলানোর পরেও আগুন কিছু করে নাই, এমন দৃশ্য দেখার পরেও যারা আমার উপরে ঈমান আনলো না, তাদের কাছে আমার আর থাকা যাবে না, তাদেরকে ছেড়ে আমি আমার অন্য দেশে চলে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে সফর করে, ইরাক থেকে হিজরত করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন মিশর হয়ে সিরিয়ায় উনি চলে যাবেন। খুব ভালো করে বুঝেন, পৃথিবীতে যত নবীগণ ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, সমস্ত নবী কেরামরা তারা জালেমের জুলুমের শিকার হয়ে তারা নিজেদের দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আপনি আমাদের নবীর দিকে লক্ষ্য করেন, নবীজি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য হয়েছেন, ঠিক কিনা বলেন? এমনকি হযরত মুসা আলাইহিস সালামও নিজের শহর মিশর ছেড়ে অন্যত্র হিজরত করতে বাধ্য হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন ইরাক থেকে হিজরত করে উনি মিশর হয়ে সিরিয়ায় চলে যাবেন। 86 বছর বয়সে ওনার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে হিজরত করা শুরু করে দিলেন। ওনার ঘরে কোনো সন্তান হয় না। 86 বছর বয়সে সারা আলাইহিস সালামকে সাথে নিয়ে মিশর হয়ে সিরিয়ার দিকে উনি হিজরত করলেন, সিরিয়ার দিকে হিজরত করলেন। কিন্তু হিজরতের পথে আল্লাহ তাআলা ওনাকে আরেকটা পরীক্ষার মধ্যে সম্মুখীন করে দিলেন। মিশর হয়ে যখন সিরিয়ায় যাবেন, পথে মধ্যে আরেকজন ফেরাউন, তার নাম হলো হাতিব ইবনে হাজের। হাতিব ইবনে হাজের হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আটক করলেন। আটক করে দেখলেন ওনার সাথে ওনার সুন্দরী স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম সাথে আছে। হাতিব ইবনে হাজের চিন্তা করলো, এত সুন্দরী রমণী মহিলা, ওনাকে এমনিতে ছেড়ে দেওয়া যায় না, কাম বাসনা পূরণ করে তারপর ছেড়ে দিবে। হাতিব ইবনে হাজের ইব্রাহিমকে আটক করে বন্দী করে সারা আলাইহিস সালামের সাথে গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য যখন আগাইতে যায়, আল্লাহ তাআলার কুদরতের সাথে সাথে সেই জালেম বাদশা হাতিব ইবনে হাজের তার দেহগুলা একেবারে বেবস হয়ে যায়, ভূমিকম্প শুরু হয়ে যায়। হাতিব ইবনে হাজের বুঝতে পারলো এটা সাধারণ কোনো মহিলা না, সাধারণ কোনো মহিলা না, যাকে আল্লাহ তাআলা পবিত্র রাখতে চান। উনি সারা আলাইহিস সালাম সহ ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিলেন, বললেন আপনারা আপনাদের উদ্দেশ্যে যেতে পারেন, হিজরতের উদ্দেশ্যে যেতে পারেন। আর খুশি হয়া সারা আলাইহিস সালামের খেদমতের জন্য সাথে হযরত হাজরা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। হযরত হাজরা আলাইহিস সালামকে দেওয়ার পর হাজরা আলাইহিস সালামকে দিয়া সারা আলাইহিস সালাম হযরত ইব্রাহিমের সাথে বিবাহ করায় দিলেন।
ইব্রাহিম আলাইহিস সালামও যেন বৈধভাবে খেদমত নিতে পারেন সেই ব্যবস্থা করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে ওনার দুই স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম আর হাজরা আলাইহিস সালামকে নিয়ে সুন্দরভাবে বসবাস করতে লাগলেন। কোনো সন্তান নাই। ওনার দিনকাল চলতে আছে, খুব সুন্দরভাবে সেখানে তিনি চলতেছেন। ঘটনাক্রমে হযরত হাজরা আলাইহিস সালামের গর্ভে সন্তান আসলো, সন্তান গর্ভে চলে আসলো। আবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি একটা কাজ করো, তোমার স্ত্রী হাজরাকে আরব দেশের মরুভূমিতে রেখে আসো, মক্কা নগরী আবাদ করতে হবে, মক্কা নগরী আবাদ করতে হবে। আল্লাহ তাআলার হুকুম পায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আলাইহিস সালামকে নিয়ে সিরিয়ার পথে মক্কা নগরীর পথে রওনা হয়ে গেলেন। আবার উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে মক্কা নগরীর পথে রওনা হয়ে গেলেন। তো যেহেতু আজকে সময় শেষ, তো আজকে আমরা এতটুকুই থাকলাম। ইনশাআল্লাহ আগামী জুমায় হযরত হাজরা আলাইহিস সালামকে নিয়ে মক্কা নগরীতে যাওয়া, এরপরে যে ঘটনাগুলা, এগুলো আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ শুনবো। আজকে যতটুকুন শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা 4 রাকাত সুন্নত পড়ি নাই, ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নত পড়িনি।